আমি যখন আমার স্ত্রীর কাছে গিয়ে বসি, সে ছিল তুলার মতো নরম, কিন্তু আমি তার সঙ্গে কঠোর আচরণ করতে লাগলাম। রাগের মাথায় তার হাতে একটা আংটি পরিয়ে বললাম, যদি তুমি চাও সুখে জীবন কাটাতে, তাহলে ভালোভাবে থাকবে, আমার মায়ের সেবা করবে, আর আমি যা বলি তা মানবে। আমি তোমার কাছ থেকে কোনো খারাপ কথা শুনতে চাই না, কারণ আমি খুব রাগী। আমার এসব কথা শুনে সে মাথা নিচু করে ফেলল। আমি যা যা বললাম সে মেনে নিল। সেদিন রাতে আমি আমার স্ত্রীর প্রতি একটু দয়া দেখাইনি। আমার রাগ ছিল, যদি সত্যি সে আগেই কারো সঙ্গে সম্পর্ক রাখে, কিন্তু হয়তো এগুলো শুধু আমার মনের সন্দেহ ছিল, কারণ তার ব্যবহার থেকে, তার কথা ও আচরণ থেকে তার কোনো দোষ পাওয়া যায়নি। এরপর থেকে আমার মন শান্ত হতে লাগলো। ধীরে ধীরে স্ত্রীর প্রতি আমার আচরণ ভালো হতে লাগলো। আমার এই টিয়া দোকানে খাঁচায় থাকতো। সারাদিন ক্রেতারা এসে তার সঙ্গে কথা বলতো, মজা করত। আমি কোনো দিনও তাকে বাড়িতে নিইনি। সে ছিল আমার এক বিশ্বস্ত বন্ধু। তারপর একদিন ব্যবসার কারণে আমাকে বিদেশে যেতে হলো। সপ্তাহব্যাপী লম্বা ও কষ্টের সফর ছিল। আমি স্ত্রীকে সঙ্গে নিতে পারিনি। এমন সময় আমার মা ইন্তেকাল করলেন, কিন্তু আফসোস, আমি মাকে শেষ বিদায়ও দিতে পারিনি, কারণ আমি দূরে ছিলাম। আমার স্ত্রী সব সময় সেজে থাকতো। সে যেদিন থেকে বাড়িতে এসেছিল, পাড়ার লোকজন দেওয়ালের ফাঁক দিয়ে আমাদের বাড়ি উকি দিতে লাগলো। হয়তো আমার স্ত্রীকে এক ঝলক দেখতে চাইতো। এতে আমি খুব রেগে যেতাম। আমি এই বিষয় নিয়ে অনেকের সঙ্গে ঝগড়া করেছি, কিন্তু আমার স্ত্রী ছিল পর্দাশীল, একজন হাফেজা, সব সময় কোরআন তেলাওয়াত করত। আমি তাকে কখনো উঠানে বেড়াতে দেখিনি, তাই আমি তার উপর বিশ্বাস করলাম। আমি যখন ব্যবসার কাজে বের হলাম, তখন আমার টিয়াকে বাড়িতে রেখে গেলাম। আমার টিয়াকে বলেছিলাম বাড়ির খেয়াল রাখবে, আমার স্ত্রীকে নজরে রাখবে। কেউ দেওয়াল টপকে ঢোকার চেষ্টা করলে বা আক্রমণ করলে চেঁচামেচি করবে, যাতে লোকজন ব্যবস্থা নিতে পারে। আমার টিয়া ছিল খুবই বিশ্বস্ত। সে বলল, ঠিক আছে বন্ধু, যেমন বলেছ তেমনই করব। আমি আমার পর্দাশীল স্ত্রীকে রেখে চলে গেলাম। যখন আমি ফিরলাম, তখন যে দৃশ্য দেখলাম, এটা বলেই লোকটা চুপ হয়ে গেল। তার মুখ লাল হয়ে গিয়েছিল। কে জানে কি দেখেছিল সে? এমন দৃশ্য যা দেখে মানুষ ভেঙে পড়ে। মৌলভী সাহেব যখন তাকে চুপচাপ দেখলেন, তখন জিজ্ঞাসা করলেন, তুমি কি দেখেছ? কিন্তু সে গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আসল কথা হচ্ছে, আমি আমার স্ত্রীকে তখন ঘরে নিঃশ্বাস শোয়া অবস্থায় দেখেছি। সে বিছানায় পড়েছিল, শ্বাস নিচ্ছিল ও কাঁদছিল, শরীর থেকে কাপড় সরিয়ে রেখেছিল। কিন্তু দরজার শব্দ শুনে আমার স্ত্রী আতঙ্কিত হয়ে গায়ে কাপড় জড়াচ্ছিল। এমন অবস্থা ছিল যে যে কেউ দেখলে সহ্য করতে পারত না। আর আমার স্ত্রী হঠাৎ আমাকে দেখে খুশি হওয়ার বদলে ঘাবড়ে গিয়েছিল আর বলতে লাগলো, আপনি এভাবে চলে আসবেন আমি ভাবতেও পারিনি। শুধু তাই নয়, আমার টিয়া, যাকে আমার স্ত্রীর চেয়েও বেশি ভালোবাসি, আমার স্ত্রী তাকে খাঁচায় আটকে মুখে কাপড় বেঁধে রেখেছিল এবং সে ছটফট করছিল। আমি প্রথমে খাঁচা খুলে মুখ থেকে কাপড় সরালাম। আমাকে দেখে সে চেঁচাতে লাগলো। সে যা বলল আমি কল্পনাও করতে পারিনি। সে বলল, আহমদ, তোমার স্ত্রী তার প্রেমিকের সঙ্গে রাত কাটায়। তোমার স্ত্রী জালিম, চরিত্রহীন। বারবার সে একই কথা বলে যাচ্ছিল। এটা শুনে মৌলানা সাহেব হালকা করে মাথা নাড়লেন এবং তখন এক ৮০ বছরের বৃদ্ধ সেখানে এলেন। যে ধরনের কাপড় তিনি পরেছিলেন তাকে দেখে অদ্ভুত লাগছিল। আহমদ হঠাৎ ফিরে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, মৌলানা সাহেব, এটা কে? মৌলানা সাহেব বললেন, তিনি পাখিদের শহরের তবিব। তিনি পাখিদের সব ভাষা বোঝেন, তারা কি ভাবছে তাও বুঝতে পারেন। তাকে বিশেষভাবে তোমার টিয়ার জন্য ডাকা হয়েছে, যাতে আমি পুরো সত্যটা বুঝতে পারি। তারপর বিলাল বলল, মৌলানা সাহেব, আমি কি করব? আমি কিভাবে জানবো যে আমার স্ত্রীর প্রেমিককে, যার সঙ্গে তার অবৈধ সম্পর্ক আছে? এ সময় মৌলানা সাহেবের স্ত্রী টিয়াটিকে নিয়ে এলেন এবং খাঁচার মধ্যে আটকানো টিয়ার মুখে কাপড় ঢাকা ছিল। যখন কাপড় সরানো হলো, তখন টিয়াটি কথা বলা শুরু করলো। বলল, আহমদের স্ত্রী খুবই খারাপ ও চরিত্রহীন। সে প্রতিদিন নতুন প্রেমিকদের সঙ্গে রাত কাটায়। এটা শুনে আহমদ আবার রেগে আগুন হয়ে উঠলেন এবং বললেন, মৌলানা সাহেব, এই টিয়া কি বলছে? আমি তো আগেই সন্দেহে পাগল হয়ে গিয়েছিলাম। এখন আমার টিয়া বলছে আমার স্ত্রী প্রতিদিন এক নতুন প্রেমিকের সঙ্গে রাত কাটায়। আমার ইচ্ছে করছে সেই নারীকে টুকরো টুকরো করে কুকুরের সামনে ছুড়ে দেই। মৌলানা সাহেব বললেন, চুপ হয়ে যাও। আর সেই বৃদ্ধ অনেকক্ষণ ধরে টিয়ার সঙ্গে কথা বলছিলেন। টিয়া যা বলছিল তিনি মনোযোগ দিয়ে শুনছিলেন। পরে সেই বৃদ্ধ মৌলানা সাহেবকে আলাদা করে ডেকে নিয়ে টিয়া সম্পর্কে বললেন। তিনি বললেন, এই টিয়াটিকে কিছুদিন আপনার হেফাজতে রাখুন, পরে আমি আপনাকে ডাকব। মৌলানা সাহেব বললেন, ঠিক আছে। এবং মৌলানা সাহেব তার স্ত্রীকে বললেন,
তুমি গিয়ে আমাদের স্ত্রী